নমস্কার, আমি ডক্টর অশোক দাস। আজকে আপনাদের একটা গ্যাস অ্যাসিডিটির ওষুধ নিয়ে আলোচনা করব। যদি আপনার যে কোনো খাবার খাওয়ার পরে যদি বুক জ্বালা, অ্যাসিডিটি এবং ভিতরে অনেকটা চোঁয়া চোঁয়া ভাব তৈরি হয়, বিশেষ করে পেটে, হঠাৎ কোনো বাসি বা ভুক্ত দ্রব্য কোনো খাবার আপনি খেয়েছেন, খাওয়ার পরে প্রচন্ড পরিমাণে আপনার অ্যাসিডিটি তৈরি হচ্ছে। আবার দেখা যায় আপনি 2 থেকে 3 দিন আগে কোনো একটা রিচ খাবার খেয়েছেন, সাপোজ বিরিয়ানি হতে পারে বা এই ধরনের কোনো একটা জিনিস আপনি খেয়েছেন, 2 থেকে 3 দিন খাওয়ার যে জিনিসটা সেটা যেন আজও তার ঢেকুর ওঠে, আজও তার গন্ধ যেন নাকের মধ্যে আসে। কখনো কখনো আপনি রিচ খাবার খেয়ে ফেলছেন, যেমন মাংস বা আরো কড়া ভাজা টাইপের কোনো জিনিস আপনি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে। এবং বিকেল ঠিক 2টো থেকে 3টে খাবার আধা ঘন্টা থেকে 2 ঘন্টা পরেই কখনো কখনো অ্যাসিডিটি তৈরি হয় বা জোরে জোরে ঢেকুর ওঠে। কোনো কোনো রোগী দেখবেন খুব উচ্চ উদ্গারে ঢেকুর ওঠে। এই উচ্চ উদ্গারে ঢেকুর ওঠা বা বমি বমি ভাব বা অ্যাসিডিটি হওয়া, এটা কিন্তু হোমিওপ্যাথিতে সমাধান আছে। এই ওষুধটির নাম হচ্ছে কার্বোভেজ 30। এই 30 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা করে সকালে এবং বিকালে 1 চামচ জলের সাথে সেবন করুন, অথবা আপনি সরাসরি জিভে নিয়ে নিন। কমসে কম 7 থেকে 8 দিন ব্যবহার করুন, দেখবেন আপনার এই সমস্যা আস্তে 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 ভিতর থেকে স্বাভাবিক হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার প্রিয়জনদের কাছে। এর সাথে যদি মনে করেন আপনার প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসার প্রয়োজন আছে, অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কনসাল্ট করতে পারেন। সঠিক ফি দিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট যে সিমটমের মেডিসিন আছে বা নির্দিষ্ট রোগের উপরে আপনারা চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ।